গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকের ব্লগ আমার ডেলি লাইফস্টাইল পুষ্পিতা লাইফ জার্নি থেকে আমি পুষ্পিতা বলছি। আর এখন চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আজকে আবার একটু দোকান থেকে চিপস এনেছিলাম ছেলের কাছ থেকে, চিপস দিয়ে একটু চা বিস্কুট খেয়েছি। ভালো লাগে, দেখবে মধ্যে মধ্যে একটু মানে বয়সকালেও একটু ছেলে মানুষ হতে ভালো লাগে। চিপস শুধু বাচ্চারাই খায় না, তাই না, বড়োদেরও খেতে ভালো লাগে। সব খাবারই সবাই খায়। তো আমি একটু খেলাম। এবার রান্নাঘরে ঢুকে যাব। একজন স্নান করছে ছেলের বাবা, আর ছেলে গেছে বাইরে বাথরুমে। আমি যাই চটপট রান্না করে দিই, ওরা খেয়ে আবার দোকানে যাবে যে যার মতন। তো সকালবেলায় কী খাই বলো তো, একটু ভাত খাইয়ে দিই, মানে ভাত খেতে দিয়ে দিই, পেটটা ভরে থাকে। কারণ অনেক বেলায় খাওয়া দাওয়া হয়, তো আমি একটার পর একটা কাজ শুরু করব তারপরে, তো যার জন্যে আমার একটু ওই রুটি খেয়ে ঠিক হয় না। ছেলেও ভাত খেয়ে দোকানে চলে যায়, ওর বাবাও ভাত খেয়ে নেয়। কারণ অত ওষুধ খাবে, সেখানে পেট ভর্তি খাবার না খেলে হয় না। আজকে আবার ডিমটা আনতে ভুলে গেছি। রেগুলার ডিম সেদ্ধ দিই, কালকে দোকান থেকে আসার সময় না আর ডিম আনতে মনে নেই, ডিম আনার কথা মনে নেই। তো আজকে ডিম ছাড়াই দেবো, মাছ ভেজে দেবো। চটপট তাহলে রান্নাটা শুরু করি। তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন থাকো। আমি পুরো লাইফস্টাইল তো তুলে ধরার সুযোগ পাই না, মানে আমার দ্বারা হয়ে ওঠে না। আর যার জন্যই যতটুকু যা পারবো শেয়ার করব, অবশ্যই ভালো লাগাবার চেষ্টা করব। আর ভালো লাগলে প্লিজ একটু পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো চটপট রান্নাঘরে ঢুকে যাই। ওই ড্রাইভারটা বার করি, করে রান্নাঘরে ঢুকে যাই। ঠিক আছে? ভাত বসিয়ে দিলাম বন্ধুরা, ভাত বসাচ্ছি, দিলাম না, বসাচ্ছি, চাল ধরছি। ভাতটা বসিয়ে দিই, চটপট তাহলে খেতে দিয়ে দিতে পারবো। রাত্রিরে সব পরিষ্কার করাই থাকে, কিন্তু তবু সকালবেলা একবার না না মেজে নিলে ভালো লাগে না। জাস্ট একটু সার্ফ বুলিয়ে নিই, মানে ডিটারজেন্ট বুলিয়ে নিই। চা বসিয়েছি, বেরোলেই দেবো, তারপরে পুজো করবে, তারপর তো খাবে, হয়ে যাবে। এই আলু দুটো সেদ্ধ দিয়ে দিলাম, এটা চন্দ্রমুখী আলু, চটপট হয়ে যাবে ভাতের মধ্যে দিলে। দাঁড়াও, আমার মাথা কেটে যাচ্ছে, দেখাতে পাচ্ছি, এইবার ঠিক আসছে। এবার দেখি কি
কি রান্না করি। চিংড়ি মাছ আছে আর রুই মাছ আছে, দেখি কি রান্না করি। কাল শনিবার আমরা মাছ খাবো না, দেখি কি করি। মাছের ঝাল আছে, রুই মাছ দিয়ে মাছের ঝাল করবো, আর চিংড়ি মাছটা দিয়ে ওল দিয়ে ডালনা করবো বা পটল দিয়ে ডালনা করবো, তাহলেই দুবেলার হয়ে যাবে। ওল নয়, পটল দিয়ে ডালনা করবো। ওল এতটা আছে, সেটা আবার আগামীকাল শনিবার নিরামিষ, সেটা দিয়ে আমরা খেতে পারবো ওলটা থাকলে। ওই জন্য পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালনা করবো। তো খানিকটা কেটে কুটে গুছিয়ে নিই বন্ধুরা। ওদিকে ভাত আলু সেদ্ধ বসছে, এদিকে চা বসিয়ে দিয়েছি, হোক। আমিও চা খেয়ে নিয়েছি, এবার ওদের দেবো, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, এবার আমি আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, আর পেঁয়াজ একসাথে কেটে নিলাম। আর এখানে একটু আদা কেটে নিয়েছি। আলু পটল চিংড়ি দিয়ে একটা ডালনা করব, আর মাছের ঝাল, মাছের ঝালের জন্য আলু কেটে নিয়েছি। এই আমাদের আজকে 24 ঘন্টার খাওয়া দাওয়া, রান্না বান্না, মানে আমাদের সারাদিনের খাওয়া দাওয়া। এবার টিফিনের জন্য একটুখানি কালকে ভেজেছিলাম আলু পটল ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজেছিলাম, সেটা একটু আছে, আমার হয়ে যাবে। আর ওর বাবার জন্য দিয়ে দিয়েছি 2টা আলু সেদ্ধ, আর ছেলের তো যেতে যেতে এই রান্নাটাও হয়ে যাবে, অসুবিধার কোথাও কিছু নেই। আমি ছেলেকে একটু আলু ভেজে দিই, ঝিরঝিরি করে আলু ভেজে দিই। তার আলু ভাজাটা আগে কেটে নিই, আর একটু মাছ ভেজে দেবো, তাহলে ওর বাবার হয়ে যাবে খাওয়া সকালে। আর দুপুরের জন্য তো আছেই মাছের ঝাল আর আলু পটল চিংড়ির ডালনা। আর ছেলের জন্য একটু আলু ভাজা কেটে নিই অল্প করে।
আলুটা ধুয়ে নিয়ে ভাজাটা তুলে তারপর একটু মাছ ভেজে দিয়ে এটা বসিয়ে দেবো, তাহলে চটপট হয়ে যাবে। আমার মাথা কাটা যাচ্ছে, দেখছো মুন্ডু কাটা যাচ্ছে। রান্না করতে করতে চারিদিকে চিন্তা করতে হয়, এদিকে কী হচ্ছে ওদিকে কী হচ্ছে, দৌড়ে দৌড়ে এক জায়গায় গিয়ে দেখে আস। বাইরের কলটায় জল ভরতে দিয়েছি, সেটা এখনো বন্ধ করা হয়নি, জল চলে গেছে, ওই জন্য চিন্তা নেই। আবার সেই 11:30 পৌনে 12টা নাগাদ জল আসে, ওই কিছুক্ষণের জন্য জল দেয়। তারপরে আসে 5টা থেকে 6টা, 1 ঘন্টা। তাকে তুলে রাখি। তারপরে আঁচল খুলে যায় 14 বারে। নিজের দিকে তাকালে কখনো কাজ হয় বলো? আর আমার আবার সম্পূর্ণ আমার স্বভাববিরুদ্ধ নিজের দিকে তাকানো। সব কাজ করবো আমি, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু নিজের দিকে তাকিয়ে সময় নষ্ট করা আমার একদম ঘৃণা করে, আর সেইটাই হচ্ছে। চলো চটপট তেলটা হয়ে যাক, নাহলে আলুগুলো না লেগে যাবে, ছিটকে যাবে। তোমাকে চা দেবো না ভাত দেবো? ওই চা দিয়ে দিই, তারপরে চা খেয়ে চলে গেলে ভাত খেতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? তাহলে কি করবো বলো? সকালবেলা চা না খেলে হয় না। মানে আমি কুলকি ধারা পাচ্ছি না, বুঝতে পারছি না এখন চা খাবে না ভাত খাবে। চা না খেলে ঘুম থেকে উঠে স্নান টান করেছে, একটু চা পুজো হলো, স্নান না করলে একটু চা না খেলে হবে না। এবার চা খেয়ে দোকানে চলে গেলে অনেক বেলা হয়ে যাচ্ছে খেতে, টিফিন খেতে। ওই জন্য কোন দিকে যাবো না এটা কিছুতেই বুঝতে পারি না, যার জন্যই অসুবিধা হয়ে যায়। কারণ দেখো দুটো টাইম একসাথে হয়ে গেছে। ঘুম থেকে উঠে ভাত খেতে নিশ্চয়ই কাউকে ভালো লাগে না। তেলটা একটু গরম হোক, চা দিই। আমাদের সব লিকার চা খাওয়া অভ্যাস, সেটাই দিয়ে দেবো। গ্যাসটা বুক করে দেবো, আজকে করলে কালকে এসে যাবে, বুক করে দেবো। কারণ একবার কি হয়েছিল তোমরা মনে হয় বলেছি তোমাদের, যে গ্যাস বুক করবো করে না, আর ভুলেই গেছি।
তারপরে গ্যাস ফুরিয়ে গেছে, তখন কী অবস্থা। আমার দাদাকে ফোন করছি, গ্যাসের দাদাকে, সে বললো আমি তো এই এরিয়ায় নেই, আপনাদের এরিয়া থেকে অনেকটা দূরে আছি, আজকে এক্ষুনি তো আমি ব্যবস্থা করতে পারবো না, আপনি অন্য কিছু ব্যবস্থা করুন। তখন কী করবো, ইন্ডাকশান বাদ দিচ্ছিলো, ইন্ডাকশানে সেই কোনো রকমে ডিগে করে চালিয়ে নিয়েছি। ওই জন্য গ্যাস বুক করা, সেইটা একবার খেয়েছি, আগে গ্যাস বুক করিয়ে জন্য। আজকেই করে দেবো, গত সপ্তাহে গ্যাসটা লাগিয়েছি, আজকেই করে দেবো। বাবাকে দিয়ে দিই আলু সেদ্ধ দিবা, আর একটা মাছ ভাজতে দিয়েছি, মাছ ভাজা দিয়ে দিই। কেন একবার দোকানে চলে গেলে না, আর এখন বেরোতে পারবে না, আর অনেক দেরি হয়ে যাবে, ঠিক হবে না সেটা কোনো ঘাস থেকে। এই ছেলে একবার খেয়ে যায়, সেই রাত্রিরে খায়, ওটাও ঠিক হচ্ছে না। কিন্তু ও তো পারে না সকাল সকাল যেতে, যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। গ্যাসটা একটু অফ করি, নাহলে পেরে উঠবো না। এক গাল ভাত খেয়ে চলে গেলে আমার শান্তি। একটু নুন আর ঘি দিয়ে দিই, তাহলেই হবে। ছেলের বাবাকে দেওয়া হয়ে গেল, একটু পটলটা আবার একটু লাল লাল করে ভাজি। পটলটা দেখবে কাঁচা থাকলে খেতে ভালো লাগে না, মানে না ভাজলে। আর এই দুটো তেজপাতা দেবো, আর যেরকম দেয় গোটা জিরে। আর আজকে এইতে আমি রসুন দেবো না, দেখবো চিংড়ি মাছের স্বাদটা না রসুনে একটুখানি, মানে যখন রসুন দিয়ে করি সত্যিই ভালো লাগে। শুধু বেগুন ছোটো কুচো কুচো করে, আলু, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা যেরকম দিয়ে করি, ওটা কষানো কষানো, ওটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়, রুটি পরোটা সব খাওয়া হয়। তো আজকে না আমি শুধু পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ আদা দিয়ে, রসুন বাদ দিচ্ছি। পটল ভাজাটা প্রায় হয়ে এসছে, এবারে মধ্যে আমি আলু দিয়ে দেবো। দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম, ডুবো ডুবো করে কেটেছি, যেরকম পর আলু পটল চিংড়ির জানলা করে। শুধু রসুনটা স্কিপ করে দিলাম।
পটলটা দেখো ভালোই ভাজা হয়ে গেছে। এবার আলুটা ভেজে নিই। আর গোটা জিরা তেজপাতা দিয়ে দিয়েছি, আদাটা বেটে নিলাম। আমি তো শিলনোড়ায় করি, কারণ একটু একটু মশলা তো আমি আগেও বলেছি একটু একটু মশলা ভাই। ও মিক্সি গ্রাইন্ডারে কী করি বলো তো, কোথায় লেগে থাকে ও ভালো লাগে না। করে চলবে এতটা মশলা হলে তবে যায় মিক্সি গ্রাইন্ডারে, কিছুই না। একটুখানি দেখলে তো আদা কতটুকু কেটেছি, আর পেঁয়াজ এর মধ্যে দিয়েই দিলাম। আর একটুখানি টক দই দেবো, টক দই আছে এখন, এই জন্য একটুখানি টক দই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম, জিরে গুঁড়ো। আমার চামচটা দেখছো, তোমরা জানোই যারা আমার পুরোনো ব্লগ ভিউয়ার্স প্রত্যেকে জানো। আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম, একেবারে একটুখানি, খেলনা চামচ এটা। আমি এইভাবেই রেখেছি, বিরাট বড় বড়, কারণ মশলা কত দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু দেবো, যেহেতু একটু ঝোল হবে তো কোনো ডাল টাল করবো না। এটা একটু ঝোল হবে আর মাছের ঝাল থাকবে, ব্যাস। ডালের আর কোনো প্রশ্নই নেই, আর এটা দুবেলার হয়ে যাবে। কষানো হোক, সব কিছুই দেওয়া হয়ে গেছে। এটা আর গরম মশলার কোনো ব্যাপার নেই বন্ধুরা, গরম মশলা দেবো না। এতে চিংড়ি মাছের নিজস্ব স্বাদ আছে, ওই ফ্লেভারটা পাওয়ার জন্যই বিশেষ করে আমি রসুনটা স্কিপ করে দিলাম। দেখবে পেঁয়াজ রসুন ছাড়াও চিংড়ি মাছের ডালনা করবে, আলু মানে জিরে আদা, জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে, ধনে গুঁড়ো দিতে পারো যারা ভালোবাসো। আমি অবশ্য ধনে গুঁড়ো এই ডালনা টালনাতে একটু কম দিই না বলবো না, তবে একটু কম দিই। হয়ে গেছে তোমার, হয়ে গেছে। দোকানে এই দোকান খোলাটা নিয়ে না সাংঘাতিক সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। 10:30 বাজে এখনও দোকান খোলা হলো না। ভাবো তো কী করে দোকান হবে, উন্নতি করবে। দোকান আস্তে আস্তে ফ্লপ হয়ে যাচ্ছে, শুধু এই মানে আমাদের চলাবেলার সিস্টেমের জন্য। আর ছেলেকে বললে সে কিছুতেই তাড়াতাড়ি পারেনি আজ পর্যন্ত, আজ পারবেও না মনে হয়। পারবে কি না জানি না, সেটা ঠাকুরই জানেন, বাবা লোকনাথ ঠাকুরই জানেন। এখনও পর্যন্ত তো পারার চেষ্টা করলো না। তবে কি বলো তো, ওর কথা হচ্ছে আমি তো সারা দুপুর থাকি, সকালে গিয়ে রাত্রিরে আসে। হ্যাঁ 100 বার ঠিক, বিকেলে খোলার চিন্তা করতে হয় না, কিন্তু সকালটুকু যদি আমরা ম্যানেজ করতে পারি না, কিন্তু করার কেউ নেই। ওর বাবারও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, পেরে উঠছে না, এত ওষুধ খায় না। আর ওষুধগুলোর মধ্যে না একটা ঝিমানো ব্যাপার থাকে, আমি দেখতে পাচ্ছি। অ্যালকোহলের পরিমাণ নিশ্চয়ই আছে, নাহলে এরকম ঝিমিয়ে যাচ্ছে কেন। তারপরে আবার প্রেশারের ওষুধটা বন্ধ করেছে ডাক্তার। আমি আবার বললাম যে প্রেশার ওষুধ খাও, না হলে তো পটি হবে না পরিষ্কার। আর পটি পরিষ্কার না হলে খিদেও থাকবে না, ঘুমও আসবে না, শরীরে অস্বস্তি থাকবে সবসময়। এবার বললাম তুমি শুরু করো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কষানো কমপ্লিট। তবে হ্যাঁ আরেকটু কষাবো, একটু জল দিয়ে আর একটু কষাবো, নাহলে একটা মশলার গন্ধ থেকেই যাবে। আর মশলার গন্ধ থাকলে কোনো সবজি মানে কোনো রান্নায় টেস্ট ভালো লাগবে না। আর একটু কষুন।
আর ডাক্তারের সাথে কথা বলা মানে আগে কি হতো, ডাক্তারবাবুর সাথে ফোন করে কথা বলা যেত বেশ কয়েক বছর আগে। এখন আর সেসব সিস্টেম উঠে গেছে গো, তোমরা সবাই জানো। কথা বলা টলা যাবে না। কথা বলা মানে প্রেসক্রিপশানটা নিয়ে আসুন, ভিজিট করান, মানে একবার আর একবার তোমাকে পুরোই দেখাতে হবে। যেরম মানে 600 টাকা ভিজিট বা 700-800, যার যেরম ভিজিট, সেটা দিয়েই তোমাকে দেখাতে হবে। কোনো কথাবার্তা চলবে না। রিপোর্ট দেখাতে গেলেও পয়সা দিতে হয়। চিন্তা করো, 5 জন 6 জন 7 জন 8 জনের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা লাইনে যে যেরম আসে সেটা সেরকম সিস্টেম অনুযায়ী তো হবে, কিন্তু পয়সা দিতে হবে ভাই। আর আগে 600 টাকা নিয়ে নেবে, মানে যার যেটা চার্জ সেটা নিয়ে তারপরে পেশেন্ট দেখবে। আগে কি হতো, পেশেন্ট দেখে তার উপরে ওষুধ দিয়ে তারপরে, কিন্তু এখানে এখন সবটাই চেঞ্জ। তোমার একটা ওষুধ লাগলেও তোমাকে 600-র ওপরে যেতে হবে যার যেরকম ভিজিট, আর 10টা ওষুধ লাগলেও তাই। ওটাই ডাক্তারবাবুর চার্জ। আগে তো চার্জটা এত বেশি ছিল না, যার জন্য গায়ে লাগতো না। এখন অতিরিক্ত তো দিন দিন হয়ে যাচ্ছে, খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাচ্ছে। আর সেই আন্দাজে তো আমাদের কাউরিরা তো আয় হচ্ছে না রাতারাতি। যাদের হচ্ছে তারা পারছে এগুলো ঠিক করতে, মেনটেন করতে, কিন্তু আমাদের মতন হাজার একজন আছে যাদের ডাক্তার দেখাতে গেলে 100 বার ভাবতে হচ্ছে, অথচ ফেলে রাখাও সম্ভব হচ্ছে না। কীভাবে যে সব দিন চলবে, জীবন চলবে, তারপরে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সময় এই, আমাদের ছেলেদের সময় কী হবে, তারপরের প্রজন্ম কী হবে, ভাবতে ভয় লাগে, ভাবতে ভয় লাগে গো। ভাতের মধ্যে এই আলুটা দিয়েছিলাম, ওর বাবার আর লাগেনি, এটাও দিয়ে দিলাম। একটু পরে ওটাকে আবার একটুখানি কেটে দেবো। ভালোই গন্ধ বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে, ঠাকুরই, বাবা লোকনাথ ঠাকুরই জানি খেতে কেমন হবে, তবে আশা করছি মন্দ হবে না। কারণ এই একটা দিয়ে আর মাছের ঝালটা দিয়ে ভাত, তো মন্দ হলে তো অসুবিধা বলো। খেটে খুঁটে সারাদিন পর যখন ভাত খেতে বসবে, তখন সে একটা পদই হোক আর 5টা পদই হোক, কিন্তু খেতে ভালো না হলে তো হবে না, না? যেমন তেমনভাবে তো রান্না করাও যায় না। একটু কষানো হবে ভালো করে, তেল ছাড়বে, রঙটা একটু ভালো হবে, খেতে ভালো হবে, তবেই না রান্নাটা। নাহলে আমি রান্নাঘরে ঢুকে চাকর চুকর খুন্তি নেড়ে করলামটা কি? এই কাজটা করবো বন্ধুরা আমরা, সেটা যদি একটু পরিপাটি করে না করি না, কিছুতেই মন সায় দেয় না। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর একটু তেল ছেড়ে দিই। চিংড়ি আলু পটলের ডালনা কার না ভালো লাগে, অনুষ্ঠান বাড়িতেও তো হয় দেখেছি, খুবই সুস্বাদু। চিংড়ি আলু পটল, তারপরে এঁচোড় আলু চিংড়ির ডালনা, আলু চিংড়ির ডালনা, এই দুটো ডালনা সত্যি খেতে ভালো লাগে। আর আমার আবার ওল দিয়েও চিংড়ি দিয়ে আলু দিয়ে ডালনা খেতে খুব ভালো লাগে। তোমরা যারা এখনও খাওনি খেয়ে দেখবে, ওল দিয়েও ভীষণ ভালো লাগে। রান্নাটা যার যার পছন্দের ওপর, আর 5 জনেরটা দেখে শিখতে হয়। আমি একাই যে সবটা জানি তা তো হয় না বন্ধুরা। সবারটা দেখে এক একদিন ইচ্ছা করে যে হ্যাঁ ওর দেখেছি, ওর মতন আজকে একটু করি, তো এইভাবেই তো সবাই সব শেখে না। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে মাছের ঝালের মশলাটা আমি করে নেবো, একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেবো, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করবো, আর ধনে পাতা করে ছড়িয়ে দেবো। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এতে আমি একটুখানি মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো।
তোমাদের বললাম এতে আমি গরম মশলা দেবো না আর রসুনও দেবো না। সবেতে গরম মশলা না ভালো লাগে না। রসুনটা দেওয়া যেতেই পারতো, গরম মশলাও দেওয়া যেতে পারে, যাই যেরকম খায়, কিন্তু আজকে আমি গরম মশলাটা রসুনটা বাদ দিয়ে দিলাম। এরপরে ঘরের সমস্ত কাজ করে আছে। দেখো আমি মিষ্টি দিয়ে দিলাম, এইটাই যথেষ্ট। চাপা দিয়ে দিলাম। এরপরে আবার আসছি ততক্ষণ, আর না আবার আগে ওই 5 মিনিট 7 মিনিট মতো একটু চিংড়ি মাছটা দিয়ে ফুটিয়ে নেব। ওর বাবা চলে গেল এবার দোকানে। ওই যে কী হলো, দাঁড়িয়ে আছে কেন দেখতে পাচ্ছ? ওই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তারা গেটটা খুলি, কী হলো? ব্যাক করছে, কী হলো গো দেখি। কিছু প্রবলেম? আচ্ছা এসো। জয় বাবা, গেটটা খুলবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি খুলছি। ও দোকানের ক্যাশ আর চাবিটা তো আমার কাছে বন্ধুরা, এইখানে রেখেছি। দেখেছো কত বড় ভুল আমার আর আমার জন্য, এদের কত অসুবিধা হয়। মানে এখানে দেখছো কি পোটলা। যাকে এই কথাগুলো পরে বলবো, আগে ওকে ছেড়ে দিই গো দোকানে। দাঁড়া, দোকানে যাচ্ছে অথচ আমার দিইনি এখনো। ভাবো তো, এই ব্যাগটা নিয়ে আমি রেগুলার যাই। এই ক্যাশটা আর দোকানের চাবিটা দিয়ে দিই। তারা টাকাগুলো কালকে রাত্রিরে যেভাবে রেখেছি না, এমনিতেই 10 টাকার নোট এখন চচ্চড়ি, পুরো চচ্চড়ি পাকানো। এই মানুষটাকে ছেড়ে দিই, তারপরে আসছি। চলো আগে ছেড়ে দিই ওকে। আমি তো জুতো খুলে নিচ্ছি না, হ্যাঁ সাবধানে। চল দেওয়া হলো, এবার যাই ভেতরে। এবার দেখি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। কীরকম ভুল বলো তো আমার জন্য, মানুষটাকে আর বেরিয়েও ফিরে আসতে খারাপ লাগে জানো তো। কিন্তু মাথায় ছিল না, অন্যদিন ঠিক গুছিয়ে দিয়ে দিই, আজকাল মাথায় ছিল না। তো দেখো এইরকমই ঝোলি রাখবো। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম।
একটু ফুটিয়ে নেব আর একটু টেস্ট করে দেখব। তোমরা তো জানোই আমি একটু টেস্ট করে করতে ভালোবাসি, কারণ কিছু কম বেশি হলে সেটা দিয়ে নেওয়া যায়। আর একবার টেস্ট না করে যারা পারে ভাই, আমি তো পারি না, আমার যেন মনে কিরকম সংশয় থাকে যে এই যা খেতে দেবো, তখন যদি বলে নুন হলো না, এ হলো না, ওই জন্যই আমি টেস্ট করে দেখি। আমার একটা দাদা আছে, তারা ভবানীপুরে থাকে, 2 দাদা, মাসতুতো দাদা। তো দাদা গল্প করেছিল যে বৌদিরা অফিস যাওয়ার আগে খেতে দিয়েছে, তো ডিমের ঝোলে একদম নুন দেয়নি। তো দাদারা খেতে বসে দিব্যি খেয়ে দিয়ে উঠে গেছে। তো যেরকম আমরা জিজ্ঞেস করি না বাড়ির লোকদের যে কেমন হয়েছে, এটা তো কমন কথা না, আমরা প্রত্যেকে জিজ্ঞেস করি কেমন হয়েছে একটু বলো। যদি বলে ভালো তাহলে ভালো লাগে, আর যদি বলে মন্দ তাহলে মনটা একটু খারাপ হয়। মন্দ লাগার ব্যাপার নেই, কিন্তু যা করলাম ভালো লাগলো না। তো সেই হিসেবেই দাদাদের খেতে দিয়েছে বৌদিরা, তো খেয়েছে দিয়েছে, খাচ্ছে, খেতে খেতেই তবে খেয়ে দিয়ে উঠে গেছে। আর বৌদিরা যেরকম জিজ্ঞেস করে যে কেমন হয়েছে ডিমের ঝোলটা, খুব ভালো হয়েছে, তো শান্তি করে খেলাম ভাতটা, করে খেয়ে দিয়ে অফিস চলে গেছে। এবার বৌদিরা যখন খাবে, কাজকর্ম সেরে স্বাভাবিক আমরা যেরকম করি সবাই ঘরের মহিলারা, তো সেইভাবে খেতে বসেছে। এবার খেতে বসে মুখে দিয়ে দেখে একদম নুন দেয়নি, জানো তো, সব কিছু ঠিক আছে, কিন্তু নুন ছাড়া তো কোনো কিছু স্বাদই আসবে না গো রান্নায়। ব্যাস, ওরা দুজন তখন বলছে কী ব্যাপার, ওরা তো বললো না, তাহলে তখনই নুন দিয়ে দিতাম। তো পরে দাদা যখন গল্প করছে আমাদের কাছে যে আমরা খেয়েছি কষ্ট করে, আর তোমরা ভালো করে খাবে, তোমরাও কষ্ট করে খাও, দেখো যে রান্না করতে গেলে মন দিয়ে করতে হয়। সেই থেকে না আমার মাথায় আছে যে না, আমি চেখে তবে রান্না করব, সেই জন্য আমি টেস্ট করে নিয়ে রান্না করি। একটু দেখে নিলাম, তাহলে শান্তি পেলাম। আলুটাও দেখো দেখে নিচ্ছে, যেহেতু চন্দ্রমুখী আলু অসুবিধা নেই, তবু একটু আধটু ফুটবে এখনো। এবার চলো টেস্ট করে নিই। আর একটা লাইট জ্বাললাম, তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, একদম মেঘলা হয়ে আছে। না গো, ঠিকঠাকই হয়েছে। আর নুনও দেবো না, তাহলে নুন কাটা হয়ে যাবে, আর মিষ্টিও আর দেবো না। ওই যে 1 চামচে দিলাম, চায়ের চামচের 1 চামচে, ব্যাস যথেষ্ট। এবার একটু ফুটুক চিংড়ি মাছ দিয়ে, তাহলেই আজকে আমার আলু চিংড়ি এঁচোড়ের ডালনা কমপ্লিট হবে। তারপরে মাছের চালটা করে নেব। আজকে 24 ঘন্টার রান্না আমাদের হয়ে গেল। তাহলে একটু চাপা দিয়ে দিই বন্ধুরা, হালকা একটু ঝোল রাখবো। এবার খুলি। এই চাপা দিয়ে দৌড়েছিলাম, ডেঙ্গু ম্যালেরিয়া সার্ভে করতে আসে না, মহিলারা, ওদের যেন কি বলে বলো তো, একটা কি যেন বলে, সেবা কর্মী না কি একটা বলে যেন, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তোরা আসে, ওই চলে গিয়েছিলাম, সে সই করতে হয়, খাতা কলমে তো একটা ব্যাপার স্যাপার দেখাবার থাকে, বাইরে কতটা করলো সেটা পরের কথা, করেই না, কিন্তু খাতা কলমের কাজটা ওদের মাইনে পাওয়ার জন্য ওরা কিন্তু গুছিয়ে করে। আবার কোনো সময় কী হয় বলো তো, একবারে 3 মাসেরটাও সই করিয়ে নেয়। যে যা সুবিধা মতো পৃথিবীতে তখন চলে, ওরাও ঠিক তাই। ওর বাইরে কী করে যাবে বলো। আর যেহেতু সব পার্টির লোক, আর একটু বেশি সুযোগ সুবিধা আমাদের থেকে এরা গ্রহণ করে, অথচ আমাদের পয়সাতেই সবটা চলে, জনসাধারণের পয়সাতেই সবটা চলে। তো যাই হোক বন্ধুরা, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিকটাও মিটিয়ে এলাম দৌড়ে গিয়ে। ওর বাবাও চলে গেছে, দেখতে পেয়েছো। চাবি দিতে ভুলে গিয়েছিলাম, ক্যাশটা দিতে ভুলে গিয়েছিলাম, রাত্রিরে দোকান বন্ধ করার সময় আমার ব্যাগে নিয়ে রেখেছি। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হয়ে গেল আলু চিংড়ি পটলের ডালনা, একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর ঝোল মারবো না, এরকম ঝোলই রাখবো। এবার বন্ধ করে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবে। খেতে তো ভালোই হয়েছে বন্ধুরা, আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি। ভালোই হয়েছে খেতে, আর ঝালও দেবো না, কিচ্ছু দেবো না, একদম সব ঠিকঠাক হয়েছে একবারেই। কপাল বলো, আজকে একবারেই সব ঠিক হয়ে গেছে।
অবশ্যই জানাবে চিংড়ি আলু পটলের ডালনা কেমন হয়েছে দেখতে। আর যদি তোমাদের সম্ভব হয় তাহলে আমার বাড়ির অ্যাড্রেস নিয়ে কোনো দিন একদিন এসো। তবে আমরা কেউ কাউরির বাড়ি যাওয়া সম্ভব নয় বন্ধুরা, এই রেগুলারের ডেলি লাইফস্টাইল তো, এখানে এরমভাবেই আমাদের দেখে ভালো বলতে হবে। তো চলো, এইটা চিংড়ি আলু পটলের ডালনা হলো। এবার আমি চলে যাব মাছের ঝালে। আমার আছে কি বলে তোমাদের বলো না, আরে সামুদ্রিক মৌরলা একটু বড় বড় সাদা সাদা হয় না, সেইটা। আর এই রুই মাছ, এই দিয়ে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছি, একটু আলু দেবো, কালো জিরে ফোড়ন দেবো, আর নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবো। আর আজকে আলু চিংড়ি পটলের ডালনার রেসিপি তোমাদের দেখিয়েওছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এবার মাছের ঝালটা বসিয়ে দিই। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু আলু দিয়ে দিলাম, একটু নয় আলুগুলো দিয়ে দিলাম। দেখেছো, গ্যাসটাই যেন তো ভুলে গেছি। বেশ জোর জোর বৃষ্টি করছে, দেখতে পাচ্ছ বাইরেটায় আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? বেশ ভালোই বৃষ্টি করছে। গতকাল ভাইদের ওখানে হয়েছিল, আমাদের এখানে অতটা হয়নি। রাত্রিবেলা ভাই বললো যে আমাদের এখানে হয়েছে, তোদের হয়নি। আমি অত না, ছিটে ফোটা হয়েছে। আজকে দেখছি সকাল থেকে হচ্ছে, খুব বাবা হলে একটু ঠান্ডা হয়, এছাড়া আর কিছু না। আর অত গাছ লাগিয়েছে ছেলের বাবা, সে গাছ পরিচর্যা করার মতন আর কেউ নেই, সার দেওয়ার মতন, মানে এক কথায় পরিচর্যা। তবু সে তার বাই সে লাগিয়ে রেখে বসে আছে। আর কত বলছি, এগুলো যারা গাছ ভালোবাসে তাদের দিয়ে দাও, তাও শুধু সে না দেবে না করবে, কি পাচ্ছে করতে। কী বলবো না, এখানে আর কোনো ভাষা নেই। থাক, এখন বৃষ্টির জলগুলো পাচ্ছে, এখন বেশ পেঁপে তুলে উঠেছে। চলো একবার দেখিয়ে নিই, এটা ভাজা হতে হতে তোমাদের দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ এখান থেকে যতটুকু যা দেখা যায়, এই যে জবা গাছটা ভালোই লেগে গেছে। তারপরে ওই ধারে একটা কাঠগোলা, কাঠকরবি, ওই এধারে পেছনে যেরকম আছে কম কী বলে পিঙ্ক কালার, ওই ধারে গাছগুলো সব গাছই লাগিয়েছে। এদিকে মানি প্ল্যান্টটা দেখো, এই যে গোল হয়ে ভরে যাচ্ছে, ওই বৃষ্টির জলটা পাচ্ছে বলেই হচ্ছে। আর এইটা যে শুকনো খটখটে, মানে শুকনো নয়, ওটা আমি চিড়ে দেখেছি সবুজ সবুজ আছে এখনও, তো হবে কি না বলতে পারছি না। এই চারিদিকেই গাছগুলো ভালোই হয়, আমি গাছের পুলি রোজ ঠাকুরের চরণে দিই, মিথ্যে কথা বলবো না। নয়নতারা জল রেগুলার দিই। তারপরে টগরটা ফুটো, সেটা আর এখন হচ্ছে না। পাটনার জলটা দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে দিলাম, এক্ষুনি হয়ে যাবে, অসুবিধা নেই কোনো। ঠিক নামাবার আগে সর্ষেটা দিলে বেশি স্বাদ হয়। চলো, দরকারে তো করতেই হয় এদিক ওদিক বলো। এবার নুন হলুদ দিয়ে দিই, আর কিছু তো দেওয়ার নেই এতে না। আবার আগে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিই। আর একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা চাপা দিয়ে দেবো।
আর এতে আবার জ্যোতি আলু দিয়েছি, সুতরাং একটু তো সময় লাগবে। ততক্ষণ ধনে পাতা কাটি, কাঁচা লঙ্কাটা কেটে নিই। এবার মাছের ঝালটা দেখি, মাছ দিয়ে দিয়েছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা দেবো। তারপর রুই মাছ, ওই চিংড়ি মাছের এগুলো, চিংড়ি মাছটা দিয়ে ডালনা করেছি আর এগুলো এর মধ্যে দিয়েছি। আমার এগুলো চিবাতে না খুব ভালো লাগে। এমনিতে খুব একটা মাছ ভক্ত নেই, কিন্তু মোরলা মাছ, চিংড়ি মাছ, তারপরে বাটা মাছ, বেলে মাছ, আমুদে মাছ, তারপরে আর কি বলো না, ওই যে লোটে মাছ, ইলিশ মাছ, মানে বেশ কয়েকটা, কাতলা মাছও খুব ভালো লাগে। পাকা মিষ্টি রুই মাছ তো মাছের রাজা। মানে কয়েকটা মাছ আছে না, আমি একটু একটু খাই। মানে মাছ ছাড়া ভাত উঠবে না এরম আমার কোনো গল্প নেই ভাই, কোনো কালে ছিল না। আর মাংস তো খাই না, ছেড়ে দাও। ওই ডিমটাই একটু ভালোবাসি, তাও হাঁসের ডিম না, মুরগির ডিম। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝাল রেডি। মাছের ঝালটা বসিয়ে মাছটা দিয়ে আমি চলে গেছিলাম ছেলেকে খেতে দিতে। ও এবার বসবে তো, ওই জন্য ওদিকটা সেরে দিলাম। তারপরে আমি এক দুটো নিজে খাবো। ওই দেখো ওদিকে চায়ের কাপটা দেখতে পাচ্ছ, মনে হয় চা ঢেলে রেখেছি। তো ছেলেরটা দিয়ে ঝুড়ি চাপা দিয়ে ওর মতনও তৈরি হয়ে বসে যাবে। আমার আর চিন্তা নেই, আমি একটু পাখা চালিয়ে সামনে ঘাটে বসে একটু খাবো। হ্যাঁ, আলু সেদ্ধও হয়ে গেছে। এটা ছেলেটাকে একটু দেবো, তার জন্যই ওয়েট করছি। এবার একটু টেস্ট করে দেখে নিই বন্ধুরা। একদম সব ধার থেকে ঠিক। সর্ষের তেল দেবো, তাহলে হয়ে যাবে। ছেলের খাবারটা তোমাদের দেখিয়ে দিই। ও আবার চিংড়ি খায় না, ও আবার পটল খায় না। এই যে আলু বেচে দিয়েছি ঝোল দিয়ে, আর এই মাছের ঝাল হলে মাছ দিয়ে, ওর মধ্যেও আলু দিয়েছি, দিয়ে দেবো। ওই জন্য থালা চাপা দিয়ে রেখেছি, মাছি না বসে। ওর হোক, ও তো তৈরি হচ্ছে। আর আমার এই যে চা আর একখানা অর্ধেক রুটি, ওর বাবাকে ঘি দিয়ে দিয়েছিলাম, ওই ঘিয়ের চামচটা আমি একটু রুটির সাথে মাখিয়ে নিয়েছি। এই আমার সকালের টিফিন। ভারী খেলে না আমি কী করি বলো তো, নড়তে মানে ক্লান্তি এসে যায়, তখন আর কিছু কাজ করতে ভালো লাগে না। এবার আমার মাছের ঝালের লুকটা তোমরা দেখে নাও। গ্যাস বন্ধ করে দেবো। ব্যাস, কেমন হয়েছে অবশ্যই বলবে। আজকের রেসিপি দুটো অবশ্যই একটু কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর পারলে শেয়ার করো। কারণ রান্নাবান্না তো অসুবিধার তো কোথাও কিচ্ছু নেই, আর ডেলি ব্লগ, তাহলে অবশ্যই একটুখানি বলো কেমন হয়েছে আজকে রুই মাছ আর তোমার মোরলা মাছের রেসিপি একসাথে মিশিয়ে। আমার মনে হয় এইভাবে আমরা সবাই করি, তাই না? এই টুকরো টুকরো জিনিস দুবার করে করাও অসুবিধা, সব ধার থেকেই অসুবিধা, সময়ও নষ্ট, মশলাও নষ্ট। একবারে করে দিলাম, সময়টা একসাথে মিটে গেল। পেটে তো সেই যাবেই ভাই, যেভাবেই করি না কেন। একটা গান আছে না, যেভাবেই তুমি সব কী বলে, সকাল দেখো সূর্য কিন্তু একটাই, শুভমিতার গান, শুভমিতা ব্যানার্জির। ঠিক তাই, যেভাবেই যাই করি না কেন যাবে তো সেই পেটেই ভাই, হজম হয়ে গেলেই হলো। তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো কিন্তু, আর সাবস্ক্রাইব করো। পাশে থেকো প্লিজ, একটু পাশে থেকো। রাখলাম আজকে।